দিয়েছে যারা কোনো ব্যক্তি আল্লাহর এই কোরআনে কারীমের তেলাওয়াত করবে, শুনবে, পরিমাণে হরফ শব্দ হরফ হরফ মানে অক্ষরগুলো আর বিশুদ্ধ ভাষায় করে বড় স্বরবর্ণ আছে না, এরকম আরবিতে বর্ণ আছে, আরবিতে বর্ণ দ্বারা আরবি শব্দটা বড়। এটা বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন একটা অক্ষর যদি কেউ করে ফালাহু হাসানাতুন, তার জন্য এমন একটা নেক আল্লাহ পাক আমলনামায় জমা করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে হাসানাটা যে ভালোটা অন্যান্য 10টা নেক আমলের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ বেকারি বলতে চান যে একটা অক্ষর যদি কেউ বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর ভিতরে কয়টা অক্ষর? আল্লাহ 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 শব্দের ভিতরে কয়টা অক্ষর? 3টা অক্ষর আছে। আল্লাহ, আলিফ, লাম, হা, 3টা অক্ষরে আল্লাহ যে ব্যক্তি বলল সে যেন তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লিখে দিল। কেউ বলতেছে এখানে লাভ বর্ণটা সংযুক্ত বুঝি না, বক্তা বাংলাদেশে দেখি সংযুক্ত আছে লেখা বক্তা তক্তা, এইরকম বলতেছে যে আল্লাহ শব্দের ভিতরে লাম শব্দটা এটা সংযুক্ত অক্ষর, ডাবল লাম। যেহেতু লাম 2টা, তাহলে যে ব্যক্তি বলল আল্লাহ তার আমলনামায় 40টা কিছু লেখা হবে। এইগুলি দেখা যায় না, 40টা টাকা বলে হাতে পাওয়া যায় না। যদি 5 থেকে নোট হয় 5 8 8টা নোট, 10 থেকে নোট হইলে 4টে নোট, 20 থেকে নোট হইলে 2টে নোট, এভাবেই রাখা হয়। 20 টাকায় রাখি, 10 টাকায় রাখি, 5 টাকায় রাখি, পকেটে হাত দিলে লাগবে। আল্লাহ আল্লাহ, কিন্তু এই যে নেক আল্লাহ পাক আমলনামার ভিতরে জমা করতেছে, একদিন আফসোস করবে মানুষ, হায় হায়